فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 22শে জিলকাদা 1442 হিজরি মোতাবেক 2রা জুলাই 2021 জুমাবারে এই জুমার সালাতের পরে আমাদের ধারাবাহিক আলোচনা, আপনারা যারা নিয়মিত আসেন তারা জানছেন যে সহিহুল বুখারীর, তবে সময় হচ্ছে হজের সময়, মৌসুম। এই হজের মৌসুমের দাবি হচ্ছে যে হজ সম্পর্কে আলোচনা হওয়া উচিত, কারণ অনেক ভাইরাই হজ করবেন, সে এখান থেকে হোক অথবা বিভিন্ন জায়গা থেকে হোক, তাদের হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এলেম হাসিল করা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যে কোনো এবাদত মানুষ করবে, এবাদত শুরু করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা, এলেম শিখা, সঠিকভাবে সেই এবাদত বন্দেগী সম্পাদনের তরিকা জানা ফরজ। হজ জীবনে একবার করবেন অথবা তার বেশি করলে নফল। যখন হজ করবেন তার আগে হজ সম্পর্কে এলম হাসিল করা ফরজ। এই জন্য আজকে হজের মর্যাদা এবং হজের পদ্ধতি সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। যদি আমাদের অনেক আলোচনা পুরাতন নতুন আগের রয়েছে, বেশ কিছু আলোচনা রয়েছে। হজের এমন কোনো দিক নেই যে সব দিক নিয়ে এখানে ইসলামী সেন্টার দাম্মামে এই দীর্ঘ সময়ে প্রতি বছরে আলোচনা হয়নি। অধিকাংশ রেকর্ড হয়েছে, অধিকাংশই আপনার সোশ্যাল মিডিয়াতে আছে। বিভিন্ন বিষয়ের নাম দিয়ে সেগুলি সার্চ করলে আপনারা পাবেন। ওয়াজারাতুশ শৌরুল ইসলামী ও দাওয়াল ইরশাদ, সৌদি আরবের ইসলামী এবং দাওয়া মন্ত্রণালয় এর নির্দেশনা যে এই সময় হজ সম্পর্কে আলোচনা হওয়া উচিত, যার ফলে আজকে হজ সম্পর্কে আপনাদের সামনে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে হজের বিধান এবং ফজিলত। হজের বিধান বলতে এর আগে বলেছি আপনাদেরকে, বিধান মানে শরীয়তে তার হুকুম কি, হুকুমের অর্থই বিধান। শরীয়তের হুকুম হচ্ছে, আহকাম হচ্ছে 5টি। একটা হচ্ছে ফরজ, আর সেটার নামই ওয়াজিব। আর একটি হচ্ছে এর বিপরীত, ফরজের বিপরীত হচ্ছে কি? ফরজ মানে করতেই হবে, ছাড়লে গুনাহ হবে। এর বিপরীত কি? হ্যাঁ, আপনারা তো কিছু বোঝার চেষ্টা করেন। এর বিপরীত করতেই হবে, না করলে গুনাহ হবে। এর উল্টা করতে হবে না, করলে গুনাহ হবে। কি? হারাম। হারামের মধ্যে বিদআত, হারামের মধ্যে শিরক, হারামের মধ্যে যেটা ইবাদত নিষেধ, প্রমাণ নেই, হারাম। তাহলে ফরজের বিপরীত কি? হারাম। কোনো একটি মাসালার বিধান মানে এটা হয় ফরজ, না হয় এটা হারাম। দুটো হইল, কয়টা বললাম? 5টার মধ্যে 5টা বলেছি, তাই না? দুটা। আরেকটি হচ্ছে মুস্তাহাব। যতগুলি সুন্নাত আছে এগুলো ব্যাপক অর্থে মুস্তাহাব, যেগুলি করা ভালো, সেটা সুন্নাতে মুআক্কাদা হোক, গায়ের মুআক্কাদা হোক, ফজিলতের হোক, এটা হচ্ছে মুস্তাহাব, জি, বা সুন্নাহ। এর বিপরীত সুন্নাহর সংজ্ঞা কি? যেটা করলে, ফিকহার ভাষায় সুন্নাহর সংজ্ঞা হচ্ছে যেটা করলে নেকি মুস্তাহাব, আর না করলে তেমন গুনাহ নেই। জি, হ্যাঁ। তো এটা হয়ে গেল সুন্নাত। কয়টা হলো? 3টা হইল। এর বিপরীত কি? না, বুঝে সুঝে বলেন। বেদাত। বেদাত তো হারাম। বেদাত করা কি হারাম না? আর সুন্নাত ও বিদআত ওইটা হচ্ছে আপনার আকীদার পরিভাষা বা হাদিসের পরিভাষা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত, আর যেটা তরিকা না বেদাত, এটা না। এটা ফিকহের আলোচনা করছি, ফিকহের আলোচনা।
ফিকহি পরিভাষায় সুন্নাত করলে নাকি, মুস্তাহাব করলে নাকি, না করলে কোনো গুনাহ নেই। আচ্ছা, এমন কোন কাজ আছে যেটা না করলে ভালো কিন্তু করলে তেমন গুনাহ নেই? না, মুবাহ মানে জায়েজ। হ্যাঁ, মাকরুহ, মাকরুহ মানে মাকরুহ তাহরিম না, মাকরুহ তাহরিম হারাম। মাকরুহ দুই রকম ফুকাহাদের কাছে। মাকরুহ তানজি, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ, দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে খাওয়া, বোঝা গেছে? এই ধরনের মাকরুহ, মেলা মাকরুহ জিনিস আছে অপছন্দনীয়। অপছন্দনীয় যদি করে নাই কেউ, দাঁড়িয়ে পেশাব করা অপছন্দনীয়, কিন্তু কেউ পেশাব করলে গুনাহগার নয়। হ্যাঁ, কিন্তু না করলে ভালো, না করলে ভালো। তো হয়ে গেল, কয়টা হইল? 4টে হয়ে গেল। মুস্তাহাবের বিপরীত হচ্ছে মাকরুহ। এখন মাঝামাঝি একটা থাকলো, 5 পুরা হবে কি? জায়েজ। ওর অপর নাম হচ্ছে মুবাহ। মুবাহ মানে জায়েজ, মুবাহ মানে বৈধ। জায়েজ, জায়েজের সংজ্ঞা কি? করলেও ভালো না, না করলেও ভালো না, দুটি সমান। করা না করা সমান, করা না করা সমান। করলেও নেকি নেই আর ছাড়লেও গুনাহ নেই, সমান সমান। যেমন সমুদ্র বিচে যাওয়া, যদি ওখানে কোনো হারাম না দেখেন, হারাম না করে, সমুদ্র বিচ মাঝে মাঝে যাচ্ছেন, কি নেকি হবে? একটাও নেকি হবে না। হ্যাঁ, ওখানে গিয়ে দিনের কাজ করেন, দাওয়াত দেন, ওটা আলাদা কথা, ওই জন্য নেকি। না হলে এমনি কোনো নেকি নেই, গুনাহ হবে? একটু গুনাহ নেই। সময়ের অপচয় হলে আবার গুনাহ হবে। সময়ের অপচয়, সারা রাত জাগছে। কন্ডিশনের পাশে যেহেতু আমার বাসা, আরও বেশি দেখছি, আগে থেকেই জানতাম। তো সারা রাত জাগছে, রাত 3টার সময় ফজর আধা ঘন্টা আগে এসে ঘুমিয়ে গেল, তাহলে অবশ্যই গুনাহগার। কিসের কারণে? তার ফজর ছাড়ার কারণে। অথবা সারা রাত সেখানে করে গাল গল্পের শেষ নেই, অসার ফালতু কথা, একটু কোনো জিকির আজকার নেই, সেই কারণে সে গুনার বোঝা নিয়ে আসলো। না হলে এমনি যদি বৈধ কাজে সেখানে গিয়ে থাকতো, একটু ঘোরাফেরা করলো, ভালো লাগলো, মনটা ফ্রেশ হইলো, বিনোদন করলো, কোনো অসুবিধা নেই। নেকি অনেক, গুনাহ নেই। কয়টা হইল? ফরজ, হারাম, মুস্তাহাব, মাকরুহ আর জায়েজ। তাহলে হজের হুকুম মানে হজ ফরজ নাকি মুস্তাহাব সুন্নাত, নাকি জায়েজ, না মাকরুহ, না হারাম? কোনটা? হজ ফরজ। ফরজ কয়বার? জীবনে একবার ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু মাররা, হজ জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওয়্যু, এর অতিরিক্ত কেউ যদি করে সেটা হচ্ছে নফল, তখন বলে মুস্তাহাব। বারবার হজ করছে প্রতি বছর, অথবা 5 বছর পর পর পারমিশন পাচ্ছে আজকাল। এক সময় তো প্রতি বছর আমরা করেছি, কিন্তু এখন 5 বছর একবারে কড়াকড়ি। তো যে কেউ হোক না কেন 5 বছর, আইনত আপনি 5 বছরের আগে কোনো অধিকার রাখেন না, যে ইল্লা মাশাআল্লাহ। তো 5 বছর পর পর হজ করছেন, মাশাআল্লাহ। তাহলে এটা কি জায়েজ না মুস্তাহাব? জায়েজ, মুস্তাহাব। করলে ভালো, মুস্তাহাব। জি, এর নাম হচ্ছে ফিকহ। এই 5টা জিনিস বুঝে নিয়ে আপনি ফিকহের চর্চা করবেন। আর এগুলো কিছুই বুঝেন না, একটা হাদিস পড়েছেন আর ফতোয়া দেওয়া শুরু করেছেন জেনারেল লাইনে পড়াশোনা করে। আর তারপরে যদি বলি যে জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়ে বা 2-4 হরফ পড়ে ফতোয়া দেওয়া যাবে না, বলছে এটা কেন? মানে সবাই মুফতি সাজতে চায়, অথচ কিছুই বুঝে না, কিছু বুঝে না। ফিকহের কায়দা কানুন, উসুল ফিকহ কিছু বুঝে না। কওয়ায়েদ ফিকহিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই। মাকাসিদুশ শরিয়া, শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। মানাফে এবং মাফাসেদ, উপকারিতা অপকারিতা সম্পর্কে কোনো জ্ঞান নেই। অত সোজা নয় যে আপনি 2-4 হরফ পড়ছেন, কোরআন হাদিস বাংলা তরজমা পড়ছেন, ইংলিশে পড়ছেন আর ফতোয়া দেওয়া শুরু করছেন। তো আশা করি এই বিষয়গুলি যখন মানুষ যে যত বেশি এলেম হাসিল করবে, সে তত বেশি নিজেকে একেবারে অল্প বিদ্যার মানুষ মনে করবে, যে আমি সবচেয়ে দুর্বল মনে। আর যার যত কম এলেম, সে তত বেশি মনে করে যে আমি তো এখন মেলাগুল হাদিস পড়ে ফেলেছি, এখন সব ফতোয়া দিতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূর্খতায় বর্তমান যুগের বিশেষ করে। তো হজের বিধান এবং তার ফজিলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব।
হজ ফরজ, জীবনে একবার। হজ ফরজ করা হয়েছে কোরআনে কারিমের সূরা হজের আয়াত নম্বর, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97 দিয়ে। হজের আলোচনা এসছে কয়েকটা সূরায়, সূরা আলে ইমরানে অল্প, সূরা বাকারায় এবং সূরা হজে, সূরা বাকারা এবং সূরা হজ, এই তিনটি সূরাতে হজের আলোচনা এসেছে। তো সূরা আলে ইমরান আয়াত নম্বর 97 তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ আল্লাহর জন্য। প্রথম শুরু হচ্ছে আয়াত, কার জন্য হজ? আল্লাহর জন্য। এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে হজ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ ফরজ করেছেন সেই জন্য, আল্লাহর গরজে, দুনিয়ার কোনো গরজে নাই। আল্লাহকে রাজি করে জান্নাত লাভের জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে পাবো অনেক কিছু সেই জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নেই। লোকে কি বলবে, অনেক দিন সৌদি আরবে থাকলাম, হজ না করলে, এটাও না। আর যখন সৌদি আরবে এসেছি তখন হজটা করেই নি, এটাও না। দেশে যাব, অনেকে জিজ্ঞেস করবে, হ্যাঁ যে হজ করেছেন কি না, কি জবাব দেব? অথবা যাতে করে হাজী সাহেব বলে, অনেক ব্যবসায়ীরা আছে যে হজের এই লেভেল, হাজী সাহেব লেভেলটাকে ব্যবহার করে দুনিয়ার গরজে। হাজী সাহেব, আমি ধোঁকা দিতে পারি, আমি মিথ্যা কথা বলতে পারি, ঠকামি করছে। দুনিয়ার কোনো গরজ না, লোক দেখানো না, লোককে শোনানো না, দুনিয়ার এক কথায় কোনো গরজ নেই। ফ্রি পেয়েছি সেই জন্য হজ করেছি, না হলে কি খরচ করে করি, অথচ টাকা আছে আপনার, হজ ফরজে আছে, দুনিয়ার গরজে হজ করেছেন আপনি, ফ্যাসিলিটি পেয়েছেন, হজ করে নিয়েছেন আপনি। না, আল্লাহর জন্য হজ হইতে হবে। ইখলাসের শিক্ষারা প্রথম দিয়েছেন। আর ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে কি? ইখলাস, নিষ্ঠা, খুলুসিয়াত, নিখুঁত নির্ভেজাল করা আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে সুন্নাহ ভিত্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হইতে হবে। এক আল্লাহর জন্য হইতে হবে, এক নবীর তরিকা হইতে হবে। দুটো কথা আমি সাধারণ মানুষকে, আমি এই 22 বছর থেকে আমি প্রথম শুরুই করেছি এটি, যে দুটো কথা শিখে নেন। সাধারণ মানুষ দুটো কথা শিখে নিলে আপনার কেউ গুনাহ করতে পারবেন না। এক আল্লাহর জন্য কাজটা হচ্ছে কিনা, আর আমার এক রসুলের তরিকা হচ্ছে কিনা। কারণ কালিমা পড়েছি, কালিমাতে দুটো কথার সাক্ষী দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আমার সত্য মাবুদ, বাকি সব মিথ্যা। আর মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রসুল আমার জন্য এসেছে, মানব জাতির জন্য এসেছে, সুতরাং তার তরিকে চলতে হবে। সাক্ষী তো এটি দিয়েছি, মেনে নিয়েছি, অন্তর থেকে বিশ্বাস করি। সুতরাং বাস্তবে সেটাকে পালন করতে হবে। সহজ ভাষা মনে রাখবেন, প্রতিটি আমলে হজটা আল্লাহর জন্য হচ্ছে কি না, এই হজের ফিট করেন। আর হজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই করে আসলেন কিনা, না ওখানে গিয়ে যেখানে ইখতিলাফি মাসলা আছে আমাদের মযহাবের তরিকায় জোহর আসর জমা করা যাবে না আরাফাতে, বুঝা গেছে? না না, এইসব চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার সাহাবারা কি করেছে, ওটা দেখতে হবে। হানফি মযহাব কি বললো, শাফি মযহাব কি বললো, মালিক মযহাব কি বললো, হাম্বলি কি বললো, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। সেটা দেখবে ওলামারা, যে আইম্মা কেরামদের উক্তি কি আছে, তার মধ্যে কোনটা শক্তিশালী। কিন্তু আপনাকে এমন আলেমের অনুসরণ করতে হবে যেই আলেম কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে রাস্তা দেখাচ্ছে। আপনাকে সরাসরি কোরআন হাদিস পড়ার ক্ষমতাও নেই, পুরোপুরি বুঝার ক্ষমতা নেই। পড়ার ক্ষমতা আছে কিন্তু পুরোপুরি আপনি উপলব্ধি করবেন ক্ষমতা নেই। সুতরাং আলেমের সহযোগিতা অবশ্যই নিতে হবে। এটাও না যে কোরআন হাদিসের বাংলা তরজমা আছে আমি নিজেই পড়ে নেব, আলেমের কাছে জানা দরকার নেই না। তাহলে আল্লাহ বলতেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে ইলমদেরকে জিজ্ঞেস করে না বলতেন। আল্লাহ বলতেন যে কিতাব আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, পড়ো আর আমল করো। কোথাও নেই কিন্তু এরকম। এটা যারা বেশি ইলম হাসিল করেছে তার জন্য, যে কোরআন হাদিস পড়েন আর বুঝেন। যারা আরবি ভাষা বুঝে, কোরআন নাযিল হয়েছে আরবিতে এবং রাসূলুল্লাহ হাদিস রয়েছে আরবি ভাষায়। তো আল্লাহর জন্য হজ হইতে হবে। আলান্নাসে, মানব জাতির ওপর হজ ফরজ, হজ ফরজ। কিন্তু মানব জাতির মধ্যে যারা অমুসলিম, আগে ইসলামে আসবে তারপরে ফরজ। আর তার আগে ইসলামবিহীন হজ করলে কোনো কাজে আসবে না। যেমন মক্কার মুশরিকরা প্রতি বছর হজ করতো 1400 বছর আগে। মক্কা বিজয়ের আগেও তারা প্রতি বছরে বছর হজ করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিতে হজের মাঠে যেতেন না? হজের মাঠে যেতেন, যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কাবাইল বংশ সবাই এসেছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, এটা সুবর্ণ সুযোগ। তাদের হজ কবুল হয়নি, কারণ মুশরিক তারা।
ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই পড়তো, যেমন আজকাল বিদাতি সুফিরা, মাজারপন্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর আশেকে রসুল হওয়ার দাবিদার, কিন্তু কোনো সম্পর্ক নেই আদর্শগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনই মক্কার মুশরিকদের অবস্থা ছিল, মূর্তি পূজা করতো, দোহাই দিত। এইটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। উলঙ্গ হয়ে তওয়াফ করতো আর বলতো এইটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। আল্লাহ তোমাদেরকে অশ্লীলতার শিক্ষা দিচ্ছেন, যে অশ্লীল হয়ে, নোংরা হয়ে, উলঙ্গ হয়ে এখানে তওয়াফ করবে পুরুষ নারী। আউযুবিল্লাহ। যেমন ন্যাংটা পীর, 1400 বছর মুশরিকদের সাথে মিল আছে আজকালকার বাতিলপন্থীদের। তখন ন্যাংটা হয়ে তওয়াফ করতে, এখন ন্যাংটা পীর রয়েছে, ন্যাংটা সাধু রয়েছে, যেমন হিন্দুদের ন্যাংটা পীর রয়েছে। হ্যাঁ, যারা পথভ্রষ্ট মুসলিম, যারা সত্যিকার অর্থে ইসলামে আসতে পারেনি, কালেমাটাই পড়েছে কিন্তু পরিবর্তন ঘটাই নাই। জি, ওই সব মানুষের ওপর কার ওপর হজ ফরজ আর কি, এখনো হজ, কিন্তু হজ কথাটি আসেনি। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য মানুষের ওপর হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। হাজ্জুন হিজ্জুন আরবিতে দুটোই বলা হয়, যদিও প্রসিদ্ধ হাজ। বাইতুল্লাহর হজ করা এখন আসলে বিষয়বস্তু কার ওপর ফরজ, কোন মানুষের ওপর? সবার ওপর না, বলছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে সাবিলে, রাস্তা খরচ, মক্কা পর্যন্ত পৌঁছতে পারবে সহি সালামতে, নিরাপদ রাস্তা, নিরাপদ এই রাস্তা খরচ তার কাছে আছে, ফিরে আসার খরচ, বাড়িতে ফিরে আসার খরচ আছে। যে কদিনের জন্য হজে গেছে তার এই হজের চাইতে বড় দায়িত্ব হচ্ছে তার স্ত্রী, ছেলে মেয়ে এবং তার বৃদ্ধ বাবা মা থাকলে, তার অধীনে আরও নাবালক ভাই বোন থাকলে তাদের খরচ খরচা দিয়ে যাওয়া। যে কয়দিন হজে থাকবে, এই নয় যে 1 বছরের খরচ রেখে আসতে হবে না। 1 মাসের জন্য হজে এসছেন, 1 মাসের খরচ দিয়ে গিয়েছেন যে তোমরা খাও দাও থাকো, আমি ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখালে ফিরে আসছি। হজ মানে এনে যে মরতে এসছে। আমাদের দেশের মানুষের একসময় কিন্তু এইরকম মনে করতো, ছোটোকালে দেখেছি হজে আসলে কি যে কান্নাকাটি, মনে হচ্ছে যে যাচ্ছে জিহাদের ময়দানে, আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কান্নাকাটি, যে বিদায় নিচ্ছে তারও কান্নাকাটি, যারা বিদায় করছে তাদেরও কান্নাকাটি। হয়তো এর কিছু কারণ থাকতে পারে। এক সময় এরকম নিরাপত্তাহীনতা ছিল 100-200 বছর আগে, আপনার ওই তুর্কি আমলে ছিল, অভাবও ছিল আর নিরাপত্তাহীনতাও ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই সৌদি শাসন আমলে আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা রয়েছে হাজী সাহেবদের জন্য সার্বিক দিক থেকে, সেটা একটা আপনার নজিরবিহীন এই ইসলামের 1400 বছরের ইতিহাসে সালাফদের জামানার পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যেন আরও ভালো অবস্থায় রাখেন এবং হাজী সাহেবদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। সকল মুমিন মুমিনা যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজত করেন। মান ইসতাতা ইলাইহি সাবিল, যার কাছে রাস্তা খরচ রয়েছে। জিজ্ঞাসা করেছেন সাহাবী, আর মাস সাবিল ইয়া রাসূলুল্লাহ, এই সাবিল মানে কি? বলছে আযযাদু ওয়ার রাহিলা, সম্বল আছে, খাওয়া খরচ আছে হজের সফরে। আর ওয়ার রাহেলা, একটা বাহন আছে। ওই যুগে একটা বাহন, উটের প্রয়োজন, উটের পিঠে চড়ে আসতো। আর এখনকার যাদের প্লেনের রাস্তা, প্লেনের টিকিট খরচ, আর সম্বল হচ্ছে খাওয়া দাওয়া, হোটেল ভাড়া, তারপরে তাঁবু ভাড়া ইত্যাদি সব যা রয়েছে, যে প্যাকেজ রয়েছে। সুবহানাল্লাহ, যারা প্রবাসী হজ করেননি 15 বছর 20 বছর ধরে অনেকে আছেন, হজ করেননি অনেকে, তারা যে এখন কত কষ্ট পাচ্ছে মানসিক দিক থেকে আর আর্থিক দিক থেকে। আর যারা হজ করে নিয়েছে আলহামদুলিল্লাহ, 2005-এ মাত্র কয় বছর আগে, তাহলে 15-16 বছর আগে, 15 বছর আমার মনে পড়ছে, মাত্র 1,500 টাকা হজ ছিল। 1,500-এর প্যাকেজ, খেমা টেমা দিয়ে আরামসে খাওয়া দাওয়া করে 1,500 রিয়াল হজ ছিল। সহজ ছিল কত হজ। আর এখন এসে 15,000-এর ওপরে। এক ভাই এই দুদিন আগে টেলিফোন করছে যে শেখ আমি হজে মাশাল্লাহ অ্যালাউ হয়েছে, এক তো লটারির মতো হয়ে গেছে, হাজার মধ্যে 1-2 জনের হচ্ছে। আর তারপরে চান্স পেয়েছি, কিন্তু 15,310 রিয়াল পেমেন্ট করলাম। আর তাও দাম্মাম থেকে নেই, আমাকে সাব করতে রিয়াজের কোম্পানি দিয়েছে, ওখানে গিয়ে আমাকে উঠতে হবে। কি জটিলতা চিন্তা করে। এই জন্য হজের ক্ষেত্রে দেরি করবেন না, এখন আবার দেরি করিয়েন না, কারণ এরপরে যে কি হয় আল্লাহ ভালো জানে, আর সুযোগ আসে কি আসে না। তো এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা দিয়ে আল্লাহ হজ ফরজ করেছেন যারা শক্তি রাখে। জি, শক্তি রাখে। কিসের শক্তি? আর্থিক শক্তি। আচ্ছা, হজ কোন ধরনের ইবাদত?
আর্থিক ইবাদত না শারীরিক ইবাদত? হ্যাঁ, দুটোই, দুটোর সমষ্টি। হজ এমন একটি ইবাদত, হজ উমরা, যেটা আর্থিক ইবাদতে মালিও এবং ইবাদতে বাদানিও, আর্থিক শারীরিক ইবাদত। শরীরের মেহনত, কঠোর পরিশ্রম করতে হয়, ক্লান্ত হয়ে যেতে হয়, আর অর্থ খরচ করতে হয়, দুটোর সমষ্টির নাম। এখানে কোন শক্তির কথা বলা হয়েছে? আর্থিক শক্তির কথা। কারো আর্থিক শক্তি আছে, হজ ফরজ আছে। এখন কথা হলো, কারো আর্থিক শক্তি আছে, সচ্ছল, পয়সা আছে, কিন্তু শারীরিক শক্তি নেই, অচল, চলতে পারছে না, বিছানায় শয্যাশায়ী, অথবা অক্ষম, হজ করতে পারে, হজের কাজগুলি সম্পাদন করতে পারবে না, তাহলে কি করবে? হজ ফরজ নেই। মূলত আর্থিক ইবাদত, হজ ফরজ আছে, কিন্তু সেখানে কি করতে হবে? হজ্জে বদল করাইতে হবে, বদল কাউকে দিয়ে হজ করাইতে হবে, যাকে দিয়ে হজ করাবেন সে যেন অলরেডি নিজের ফরজ আদায় করা হয়। একটি হাদিস স্পষ্ট করে এটি। পক্ষান্তরে হানাফি মাযহাবের না, আমার দেশের হুজুররা, মুফতিরা সব জীবনে হজ করেন, সব হজে বদলে চলে আসছে, হজে বদলে চলে আসছে, এটা হাদিস বিরোধী কাজ। এক সাহাবী লব্বাইক পড়ছেন, লব্বাইক আন শুবরমা, প্রথমে যখন হজের নিয়ত করেছেন, লব্বাইক আন শুবরমা, শুবরমার পক্ষ থেকে আমি হাজির হয়েছি আল্লাহ। তখন রাসূলুল্লাহ বললেন যে ওমান শুবরমা, শুবরমা কে? তখন তিনি বললেন যে আখুনলি আও কারিবুনলি ইয়া রাসূলুল্লাহ, বর্ণনাকারী সন্দেহ, আমার এক ভাই অথবা আমার এক নিকট আত্মীয়, তার পক্ষ থেকে আমি হজের নিয়ত এসেছি। বলে হাজাজতা আন নাফসিক, তোমার নিজের হজ করেছ? বলছে না, এখন কি প্রথম হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের হজ তো করিনি। বলছে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুবরমা, আগে নিজের হজ করো, তারপরে শুবরমার হজ করো। স্পষ্ট হাদিস। তারপর কারো কথা শোনা যাবে? ওই কায়দা ফর্মুলাকে ফেলেন, এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে এবং এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। রাসূলের তরিকা হচ্ছে যে বদল হজ করবেন, আগে আপনার ফরজটা সেরে আসেন, তারপরে সারা জীবন বদল করবেন, করেন। আর সবচেয়ে ভালো যে বদল না করে নিজে, আল্লাহ পয়সা দিলে নিজের হজ করেন, কারণ নিজের নেকের ব্যালেন্স আপনার বেশি প্রয়োজন। কিছু লোকেরা আছে বদলটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে, ওই জীবনে একটা ফরজ হজ আদি করে তারপরে খালি তলাশ করে বেড়ায় কোথায় বদল, কোথায় বদল। এরা ভালো লোক না, আমি স্পষ্ট ভাষায় বলছি। অনেক তালেবে ইলম আছে, অনেক মাদ্রাসা পড়ুয়া আছে, এগুলো ব্যবসা বানিয়ে নিয়েছে আরো আরো। এটা পছন্দনীয় কাজ না। হ্যাঁ, কেউ আপনাকে নিজে থেকে দিয়ে দিল, আপনি কোনো তলাশ করবেন না, কোনো পয়সার লোভ লালসা রাখবেন না। আপনাকে ভালো মানুষ বলে তলাশ করলো, ভাই আমার আব্বার হজটা করে দেন, আমার আম্মার হজটা করে দেন, এই বদলি হজটা করে দেন, ঠিক আছে, রাজি হইতে পারেন, অসুবিধা নেই। লোভ লালসা যেন না থাকে। হ্যাঁ, কত টাকা দেবেন, এত টাকা লাগবে, না হইলে হবে না। এই কোরআন পড়ে বক্সানো যাবে, হ্যাঁ ব্যবসা, সেই রকমই এক ব্যবসা এটাও। না, এরকম কাজ করবেন, এখলাস পরিপন্থী, এখলাস নাই এখানে। কিসের জন্য হজ করছো? পয়সার খাতির হজ করছে, এখানে ওই প্রথম শর্ত নাই। কিন্তু ওমান কাফার, আল্লাহ বলছেন কেউ যদি কুফরি করে। আর কুফরির কথা হজের বিষয়ে আলোচনা করতে কুফরির কথা কেন আসলো? তাহলে বোঝা গেল কেউ যদি হজকে অস্বীকার করে তাহলে কুফরি করলো। ওলামারা এই আয়াত ইস্তেমাদ করেছেন, হজ অস্বীকার করা বড় কুফর, কাফের হয়ে যাবে। হজ অস্বীকার করলে কাফের। আর যদি অস্বীকার না করে কৃপণতায় করছি করব, ছেলে মেয়েদের বিয়ে শাদিটা দিয়ে নিই, যেমন আমাদের বাঙালি ট্র্যাডিশন কি, ছেলে মেয়ের বিয়ে শাদি সারি, এই মেয়েটা বাকি আছে বিয়েটা দিয়ে দিই, চাকরি করছি এখান থেকে রিটায়ারমেন্টটা হয়ে যায়, হ্যাঁ অবসর নিয়ে নিই, এই কাজগুলো সেরে নিই, আর তারপরে কি করব? হজ করব। এই জন্য সব বুড়ো হাজি আসে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশ থেকে, অন্য দেশ থেকে এত বুড়ো হাজি আসে না যত বুড়ো হাজি এই উপমহাদেশ থেকে আসে। কারণ কি? এই যে মূর্খতা রয়েছে, 20-25 বছর বয়সে হজ ফরজ হয়েছে, আর 60-70-80 বছর বয়সে চলতে পারে না, তখন হজ করতে আসছে। দুনিয়ার সব সাইরে আর পাপ টাপ করে বলছে আর পাপ করবো না, কারণ এত আগে হজ করলে তো ফের পাপ টাপ করা লাগবে। হ্যাঁ, তাহলে কেমন হবে? এই জন্য শেষখানে যাব। তোমার জানা আছে যে কখন শেষ হবে। তারপরে এই অধিকার আছে বিলম্ব করার, শরীয়তে অবকাশ আছে, জায়েজ নয়, গুনাহগার। ভালো করে শুনে রাখেন, কেউ যদি হজকে অস্বীকার করে কাফের, অস্বীকার না করে, অস্বীকার করা বিভিন্ন রকমভাবে হয়। যেমন এক শ্রেণীর আজকাল নাস্তিক মুসলিম সমাজ মুনাফিক আছে, যারা বলে হজে এত টাকা খরচ করলামটা কি, কোরবানিতে এত টাকা খরচ করলামটা কি,
এই টাকাগুলো হজের টাকা, এত টাকা দিয়ে হজ না করে, এত টাকা দিয়ে কোরবানি না করে, এই টাকাগুলি গরিব মিসকিনকে জনকল্যাণমূলক কাজে দান করে দিলি তো হইল। হ্যাঁ, এই করোনার চিকিৎসাতে লাগিয়ে দিলি তো হইল না। এটা একরকমের অস্বীকার। দিনের শাহিরা একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে, নিদর্শনকে কি করা? হালকা মনে করা, তুচ্ছ মনে করা। ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন। কেউ যদি কুফরি করে, হজকে অস্বীকার করে, যে কোনোভাবে হোক না কেন, তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ বিশ্বজগৎ থেকে অমুখাপেক্ষী, কারো পরোয়া করেন না। কেউ হজ করলেই কি না করলে কি, হজ হইলেই কি না হইলে কি, হজ হইলে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ফায়দা হয়ে যাবে। আর যদি হজ না করে সারা বিশ্ব, তাহলে কোনো ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। তোমার ফায়দার জন্য সব কিছু করা হয়েছে। সমস্ত কল্যাণ বান্দার দিকে ফিরে আসবে। আল্লাহর বিধান মানলে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ বান্দার দিকে ফিরে আসবে। সূরা হজের আয়াত নম্বর 27 আল্লাহ বলেছেন, ওয়াযযিন ফিন নাসি বিল হজ, ঘোষণা করো হজের। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, তাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ, যখন হজ ফরজ হইল আর বিদায় হজের জন্য তার আগের বছর নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল হজ বানিয়ে পাঠালেন। আর বেশ কিছু ঘোষণা তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঘোষণাগুলি শুনিয়ে দেওয়ার জন্য পাঠালেন হজের মৌসুমে, মেনা, আরাফা, মুজদালিফায়, যে আগামী বছর হজে কোনো মুশরিক আসবে না। আল্লাহ ইয়াহুজ্জা মুশরিক, কোনো মুশরিক আগামী বছর হজ করবে না। এই বছরের পরে, তার মানেই নবম হিজরিতে মুসলিমরাও হজ করেছে, আর মুশরিক যেগুলো আনাচে কানাচে বিভিন্ন গোত্রে বংশ অমুসলিম এখনো থেকে গেছে, তারাও কিন্তু, মানে মক্কা বিজয় মানে আরবের সব যে মুসলিম হয়ে গেছে তা নয়। জি, মক্কা বিজয় হয়েছে, কিন্তু আশেপাশে কিছু কাফের আছে, এই মুশরিকেরা শিরকের অবস্থায় যেন হজে না আসে। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি ওরিয়ান। আর আগামী বছরের জন্য ঘোষণা হচ্ছে যে আগামী বছর বাইতুল্লাহর তওয়াফ যেন কেউ বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে না করে। কারণ জানালে তার আগ পর্যন্ত চলতেছিল, কেউ কাপড় পরে, কেউ বস্ত্রহীন হয়ে তওয়াফ করছিল। এ ঘোষণা করে দেওয়া হলো। তারপরে 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য আসলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ মুসলিমের হাদিস রয়েছে, যাতে সিফাতুল হজ, হজের বিবরণ বিশদভাবে এসছে শুরু থেকে শেষ পর্যন্ত। যখন এই ঘোষণা বিভিন্ন গোত্রে জানতে পারলো আরবের মুমিন মুসলিমরা, তারা চারিদিক থেকে একবারে ঝাঁপিয়ে পড়লো যে রাসূলুল্লাহর সাথে হজ করবো। জি, বাশারুন কাসীর, অসংখ্য মানুষ হজে আসলো। প্রায় 1 লাখের বেশি, 1,14,000 বা 24,000 হাজি সাহেব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাহাবায়ে কেরাম, তারা সবাই সাহাবায়ে কেরাম। কারণ এক নজর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকেন, তাহলে সাহাবী, মানে সাক্ষাৎ করে দেখে থাকেন, মানে সাক্ষাৎ করে থাকেন। কারণ অন্ধ মানুষ যদি না দেখে থাকে তো সাহাবী হবে না। আব্দুল্লাহ বিন উমর তো সাহাবী না। তাহলে দেখা মানে নজর দিয়ে দেখা নাই, সাক্ষাৎ হলেই হলো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন হজের নির্দেশ দিয়েছেন। এখন তাহলে জেনে নিলাম যে হজ ফরজ। হজ ফরজের দলিল কোরআন আয়াত বললাম, রাসূলুল্লাহ প্রসিদ্ধ হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারী, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত কয়টার উপর? 5টি। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। হ্যাঁ, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হ্যাঁ, আর কি? ইকামিস সালাত, সালাত কায়েম করা, 5 ওয়াক্ত ফরজ, 17 রাকাত, তার বেশি সুন্নত আছে, আর কিছু আছে যেগুলো, কিন্তু এই 17 রাকাত প্রতিদিন পড়তে হবে। এতে কারো ঘাটতি করার বা বাড়তি করার কোনো অধিকার নেই। এটা হচ্ছে সালাত কায়েম করা কমপক্ষে। আর তারপরে ওয়াইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াসাওমে রমাদান, রমজান মাসের সিয়াম, ওয়াল হজ, আর বাইতুল্লাহ হজ করা। জি, এখন হজের ফজিলত সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, যে এই যে আমরা একের পর উমরা করছি, কেউ 2 মাস 1 মাস পর, কেউ 6 মাস পর, কেউ বছর পর, যে যত বেশি ঘন ঘন উমরা করবে অল্প গুনাহ থাকলেও মাফ হয়ে গেল। কিন্তু যে অনেক দিন উমরা করেনি, তাহলে অনেক গুনাহ হয়তো জমে গেছে, হতে পারে না?
এক উমরা থেকে আর এক উমরার মাঝে যে গুনাহগুলি হবে সেগুলির মোচনকারী, কাফারাতুন মোচনকারী হয়ে যাবে এই উমরা, এই দুটো উমরা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ যদি মাবরুর মকবুল হয়, মাবরুর বিররুন থেকে, যেই হজে নেকি আর নেকি হয়েছে, যেখানে কোনো লা ইউখালিতুহু ইসমুন ওয়ালা কাতিয়া, যেই হজের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত এবং হজের সাথে যেসব সম্পর্কিত বিষয় রয়েছে সেই ক্ষেত্রে কোনো গুনাহ হয়নি এবং কারো সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, হ্যাঁ, ঝগড়া বিবাদ করেনি, কোনো গুনাহের কথায় লিপ্ত হয়নি। ফামান ফারাদাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। হজ যখন শুরু করে দেবেন, নিজের উপর ফরজ করে নিলেন, মানে হজে প্রবেশ করে গেছেন, এহরাম শুরু করে দিয়েছেন, ফালা রাফাস যৌন সম্পর্কীয় কোনো আলাপ, এহরাম অবস্থায় স্ত্রীর সাথে রসিকতা করছেন, আরে বেগানা তো সবসময় হারাম, হ্যাঁ, কিন্তু স্ত্রীর সাথেও কথা বলবেন সংযতভাবে এহরাম অবস্থায়। এহরাম শেষ, এহরামের আগে, এহরামের পরে হালাল হয়, অসুবিধা নেই। ফালা রাফাস যৌন সম্পর্কে কোনো কথা কাজ নেই। আর ওয়ালা ফুসুক কোনো পাপাচার নেই, কোনো পাপাচারে যেন লিপ্ত না হন, যে কোনো পাপাচার। হজে এসেছেন দাড়ি মুন্ডন করছেন, হজে এসেছেন টাকার নিচে কাপড়, হজে এসেছেন ধূমপান করছেন, হজে এসে জর্দা দিয়ে পান খাচ্ছে দেশি হুজুরেরা, হারাম না? ফুসুক না? ফুসুক অবশ্য, খাবাইস খবিস জিনিস খাওয়া ফুসুক, ফাঁসে কি কাজ? তারপরে হজে মাবরুর হবে? কি করে হজে মাবরুর হবে? জর্দা খেয়ে, তামাক খেয়ে, সিগারেট খেয়ে, আর বহু এরকম গুনাহ। অনেকে জামাত হচ্ছে শুয়ে থাকছে। কত লোক হাজি, এই দুনিয়াদার হাজিগুলো পয়সা আছে, হজে এসছে অথবা হজে চলে গেছে, ফজরে উঠেই না, ধাক্কা দিয়ে উঠানো যায় না, জামাত ধরতে পারেন না, এই হলো অবস্থা। ওয়ালা জিদালা ফিল হজ, হজে এসে কোনো ঝগড়া যেন না হয়, কারণ হজে সবাই সফরে থাকে, আর সফরে থাকলে সফরে কষ্ট হবেই, আর কষ্ট হলে মানুষের মেজাজটা খিটখিটা হয়ে যায়, হ্যাঁ, তখন একটুতেই কি উত্তেজিত হয়ে যায়। হাজি সাহেবদের বিল্ডিংগুলিতে 2-4 দিন থাকলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কেমন। একটু খাওয়া দাওয়া নিয়ে, একটু পাকশাক নিয়ে, আর এই সামান্য একটু কথা নিয়ে তর্ক আর ঝগড়া আর হইচই চিল্লা চিল্লি, কি যে মানে অবাক হবেন আপনি। এগুলো আমি দেখেছি আলহামদুলিল্লাহ, হজে বহুবার থেকেছি, আর হজে মাসের বেশি থেকেছি, ডিউটি করেছি, তাদের কাছাকাছি থেকেছি, ভালো মানুষও আছে, কিন্তু যারা এসব ঝগড়া, তার ফাঁসেকি কাজ আর এই হারাম কাজ করতে থাকে আর হজও করছে, এদেরই সংখ্যা বেশি। রাসূলুল্লাহকে বললেন যদি হজ মাবরুর হয়, হজে মাবরুরের আরেকটা দিক হচ্ছে যে যাতে লা রিয়া ওয়ালা সুমআ, লোক দেখানো যেন হজ না হয়, লোক দেখানো না, মানুষকে শোনানোর জন্য আনলো, দেখানোর জন্য না। আজকাল সোশ্যাল মিডিয়াতে হজে যাচ্ছে, উমরা যাচ্ছে, যেমন এখান থেকে বেরিয়েছে অনেক দিন পরে আলহামদুলিল্লাহ উমরায় যাচ্ছি, আমি এখন রাস্তায় আছি, আমার সাথে অমুক অমুক আছে, লাইভ দেওয়া শুরু করেছে। আরে কি করছেন এগুলো? আমি এখন উমরাতে এসেছি, যে দিনী ভাইয়েরা আছে আমার সাথে দেখা করবেন, আর পার্সোনাল যোগাযোগ করেন, গোটা দুনিয়াকে আপনি 1 মিনিটের মধ্যে জানিয়ে দিলেন যে মাশাআল্লাহ উমরা করছে হাফিজ সাহেব। কেন এত লোক দেখানোর নিয়ত কেন? শয়তান তো ওইখান দিয়ে ছিদ্র রাস্তাগুলি তো শয়তান খুঁজে, শয়তান যে কত রাস্তা এরকম বের করে। তোকে মাজার পূজা করাইতে পারলাম না, তোকে তো মূর্তি পূজা তো করাইতেই পারবো না, হ্যাঁ, তোকে তো এইটা করাইতে পারলাম না, তুই তো মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, তুই তো জেনা ব্যভিচার কাছে যাবি না, তুই তো ব্লু ফিল্মে দেখবি না, তো তোর মধ্যে কি ঢুকিয়ে দেবো? রিয়াকারী, লোক দেখানো, শিরক ঢুকিয়ে দেবো, এইরকম পাপ ঢুকিয়ে দেবো না, খবরদার না। সবসময় সতর্ক থাকবেন, শয়তানকে কখনো সুযোগ দেবে না। এগুলো হচ্ছে খতুয়াত শয়তান, শয়তানকে সুযোগ মোটেই দেবেন না। কি বলছিলাম? যে হজে মাবরুর হচ্ছে, হ্যাঁ, যাতে লোক দেখানো কোনো নিয়ত না থাকে। হজে মাবরুর আর একটা দিক হচ্ছে যে যেই হজ হালাল পয়সা দিয়ে করবেন, হারাম পয়সা সংমিশ্রণ না থাকে। একটি হাদিস রয়েছে তাবরানীতে, জি হাদিস হাসান, যখন মানুষ হালাল পয়সা নিয়ে আসে আর লাব্বাইক শুরু করে মিকাত থেকে, তখন আল্লাহ বলেন যে হ্যাঁ সত্যি তুমি হাজির হয়েছ।
আর তোমার সম্বল পাথেয় যে নিয়ে এসছো, টাকা পয়সা নিয়ে এসছো তা হালাল, সুতরাং হজ্জুকা মাবরুরুন মাজুর, তোমার হজ হচ্ছে মকবুল এবং পুরস্কৃত তুমি, হ্যাঁ, নেকির সওয়াবের অধিকারী তুমি। আর যখন হারাম পয়সা নিয়ে হজে আসে আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষক আকাশ থেকে বলে লা লাব্বাইক ওয়ালা সাদিক, আরে মিথ্যুক, তুমি হাজির হয়েছো, কার উদ্দেশ্যে হাজির হয়েছো, তুমি কি জন্য হাজির হয়েছো? তুমি হারাম পয়সা নিয়ে, তুমি না তুমি হাজির হয়েছো আর না তুমি সত্যিকার অর্থে হজে এসেছো। তোমার জাদুকা হারাম, তোমার পাথে হারাম, টাকা পয়সা নিয়ে এসছো বা টিকিট যে কিনেছো হারাম, ইনকাম সোর্স হারাম, সুতরাং হজ্জুকা গায়রু মাবরুর, হ্যাঁ মাজুর, তোমার হজ পাপে ভরা মাজুর, হিজর থেকে গুনার বোঝা থেকেই গেল তোমার ওপর, এবং তোমার হজ মাবরুর হইল না। সুতরাং হজ যদি মাবরুর করতে হয় তো এই দিকগুলি যেন খেয়াল থাকে। যদি হজ কবুল হয়, যে সংক্ষেপে দিকগুলি বললাম, লাইসা লাহু জাযা, ছোট মোটো বদলা নেই, 1 কোটি নেকি 49 কোটি নেকি ওই সব কথা নাই, কথা বোঝা গেছে না? আর জাল কথা নয়, সহিহ বুখারী মুসলিমের কথা, সহি কথা। সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাত। কারণ যতই নেকি করেন সবগুলির উদ্দেশ্য হচ্ছে জান্নাত। কালেমা পড়েছি জান্নাতের জন্য, 5 ওয়াক্ত সালাত পড়েছে জান্নাতের জন্য, কেউ তাহাজ্জুদ পড়ছে জান্নাতের জন্য, ইশরাক সালাতুদ দুহা পড়েছেন জান্নাতের জন্য, জুমা পড়লেন জান্নাতের জন্য, সাদকা খায়রাত করেছেন জান্নাতের জন্য, যাকাত দিচ্ছেন জান্নাতের জন্য, সবই জান্নাত যাওয়ার জন্য, সবগুলির উদ্দেশ্য জান্নাত। আর হজ যদি মকবুল হয়ে যায় লাইসা লাহু জাযা, তার অন্য কোনো বদলা নেই ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। হাসিল আসল গন্তব্যে পৌঁছে গেলে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজগুলিকে যেন কবুল করেন এবং আগামীতে আল্লাহ আরও বেশি বেশি হজের তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা মুসলিম যে যেখানে আছেন, যারা এখানে আছেন সামনে, তারা বিশেষভাবে, আর যারা আমাদের আলোচনা শুনছেন অনলাইনে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে দোয়া করছি। সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের জন্য তৌহিদ সুন্নাহ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের হজ যেন মবরুর মকবুল করেন।